রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ এবং কক্সবাজার রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। প্রথমেই যাচ্ছি মুরসালিনের কাছে। মুরসালিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আকাশপথের নির্ধারিত যেই সময়সূচি যাত্রা পথের এখন থেকে আর মাত্র ১৬ থেকে ১৭ ঘন্টা, তারপর ১৭ বছরের এক নির্বাসিত জীবন পেরিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তার এই যে বাংলাদেশে আগমন উপলক্ষে যেই সাজরাজ রব বিএনপি সহ সারা দেশেই এই জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মী এবং সমর্থকদের ভিতর তার একটি বড় অংশ বা প্রতিফলন যদি আমরা বলি, সেটি কিন্তু দেখা যাচ্ছে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের এই অংশটিতে। এই অংশটি মূলত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানের মা বেগম খালেদা জিয়াকে যে দেখতে যাবেন তার মধ্যবর্তী এই অবস্থানটি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের এই অংশটিতে। এখানেই সংবর্ধনার এক ধরনের আয়োজন করা হয়েছে, যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি দেশবাসীর যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, যে তারেক রহমানের উদ্দেশ্যে তাদের যেই সম্মান এবং ভালোবাসার যে প্রকাশ, সেই প্রকাশের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মূলত এই জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের এই অংশটি বিএনপি যে মঞ্চটি তৈরি করেছে। এই মঞ্চটি তৈরি এবং এই আয়োজন স্থল ঘিরে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই সড়কটিতে নেতাকর্মীদের আনাগোনা ছিল এবং সেই প্রেক্ষিতে যেহেতু একেবারেই সময় ঘনিয়ে এসেছে আর অল্প কিছু সময় রয়েছে, একটি রাত পেরিয়ে সকাল হওয়ার পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবেন। তার প্রেক্ষিতে বিকেল ৫টা অর্থাৎ সন্ধ্যার কিছু সময় আগে এই মঞ্চটির আশপাশে যতটুকু অংশ সম্পূর্ণভাবে নিরাপত্তা বলয় হিসেবে তৈরি করা প্রয়োজন, সেটি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশের অধীনেই এখন পুরো এলাকাটি রয়েছে। এবং মঞ্চের সামনে বিকেল ৫টা পর্যন্ত যে নেতাকর্মীরা অবস্থান করছিলেন সেই অংশটি কিন্তু এই মুহূর্তে এই এলাকাটিতে নেই এবং এখান থেকে পুরোপুরি নিরাপত্তা বলয়ের মধ্যে মঞ্চ এলাকাটিকে নিয়ে এখন নেতাকর্মীরা সড়কে অবস্থান করছেন এবং এখান থেকে তারা মূলত তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য নানামুখী স্লোগান দিচ্ছেন। আমাদের আরও একজন সহকর্মী রয়েছেন শফিকুজ্জামান রুবেল, আমরা একটু তার কাছ থেকে ভিন্ন প্রসঙ্গের কথা জেনে আসতে চাই। দেড় যুগের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছে এবং তারই ক্ষেত্রে কক্সবাজার থেকে যারা বিএনপির নেতাকর্মী রয়েছে উৎসবমুখর পরিবেশ। তারা বলছে কালকে যেহেতু তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করবেন, সেক্ষেত্রে কক্সবাজার থেকে ২০,০০০ নেতাকর্মী কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছে। এরই মধ্যে বাস, নিজস্ব পরিবহন থেকে শুরু করে প্রাইভেট অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সব পরিবহন করে কিন্তু বিএনপির নেতাকর্মীরা রওনা দিয়েছে এবং রাতের বেলায় বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এখন যে বিশেষ ট্রেনটি রয়েছে কক্সবাজার থেকে সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে ৭টা ৫০ আমরা দেখতে পেয়েছি বিশেষ ট্রেনটিতে ১২টি বগি রয়েছে। এই ১২টি বগিতে করে কিন্তু যারা বিএনপির নেতাকর্মীরা তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এবং আমরা এরই মধ্যে দেখছি কক্সবাজার আইকনিক রেল স্টেশন, সেই রেল স্টেশনে কিন্তু যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু দলে দলে এসেছেন এবং দলে দলে তারা ব্যানার ফেস্টুন দেখিয়ে তারা আসলে আমরা লক্ষ্য করছি তারা স্লোগান দিচ্ছেন। তারেক রহমান যে দেশে ফিরছেন এই নিয়ে তারা মহাখুশি। তারা বলছেন, আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে যেহেতু দীর্ঘ সময় পর তিনি দেশে আসছেন, নেতাকর্মীদের মধ্যে যে হতাশা ছিল সেটি অনেকটাই এখন কেটে যাবে এবং নতুনভাবে পুনরুজ্জীবিত হবে এবং বিএনপি নতুন করে প্রাণ ফিরে পাবে সেটি বলছে। তবে তারা বলছে যে গণতন্ত্রের যে সঠিক মূল্যায়ন সেটি আবার দেশে আবার ফিরে আসবে এবং দেশে যে নানা ধরনের অরাজকতা চলছে সেটি থেকেও মুক্তি পাবে সে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে। আমরা লক্ষ্য করছি নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড এবং পৌরসভা থেকে দলে দলে তারা আসতে শুরু করছেন এবং তারা যেহেতু ট্রেনটি ৩ নম্বর প্ল্যাটফর্মে রয়েছে সেক্ষেত্রে নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে যেহেতু প্ল্যাটফর্মে রয়েছেন তারা নেতাকর্মীরা দলে দলে কিন্তু এখন আমরা লক্ষ্য করছি স্লোগান দিয়ে দিয়ে কিন্তু ট্রেনে ওঠার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন।
পাচ্ছেন। আমরা বিপুল সংখ্যক এখানে নেতাকর্মীরা আসলে লক্ষ্য করেছি, তারা যেহেতু 7:50 তাদের ট্রেনটি ছেড়ে যাবে, এর আগেই কিন্তু সন্ধ্যা যেহেতু 6টা থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি নেতাকর্মীরা কিন্তু কক্সবাজার আইকনিক রেল স্টেশনে ভিড় করেছে। এবং যে সঠিক যে পরিকল্পনা আমরা লক্ষ্য করছি, রেল কর্তৃপক্ষ কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছে, যেহেতু একটি ঢাকাগামী একটি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনও রয়েছে যেটি পর্যটকরা যাচ্ছে, তার পাশাপাশি বিশেষ ট্রেনটি 3 নম্বর বগিতে রয়েছে। সেজন্য কিন্তু তারা এখানকার আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ধারাবাহিকভাবে ধীরে ধীরে সবকিছু সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু তারা সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে নেতাকর্মীদের মাঝে আমরা লক্ষ্য করেছি বিশেষ করে যারা কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে এসেছেন তারা আমরা লক্ষ্য করেছি, তাদের মধ্যে তারা বলছে যে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে তারা যে ঈদের যে আনন্দ সেটি পাচ্ছে এবং তারা এক মুহূর্ত দেখতে যাবেন, সে শত কষ্ট হলেও তারা যে তারেক রহমানকে দেখতে পাবেন সেটি তাদের কাছে অনেক বেশি প্রত্যাশার, সেটি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে বিশেষ ট্রেনের সর্বশেষ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকার মুখে রওনা দিয়েছেন। গত দুদিন ধরেই সেই খবরাখবর কক্সবাজার থেকে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, এবং যারা ঢাকায় এসেছেন এরই মধ্যে সেই খবর জানাচ্ছিলেন মুরসালিন হক জুনায়েদ।